এআই অ্যাপস আমাদেরকে বহু বয়ান দিতেছে। কি অ্যাপস? এআই। হ্যাঁ, এআই অ্যাপস। এখন যদি এআই অ্যাপসকে বলি, এই আমি কি বয়ান করব, রবিউল আউয়ালে একটা সাজায় দাও, বলতে দেরি সহি অনেকগুলো হাদিস, কোরআন, ব্যাখ্যা, তাফসির সহ আমার সামনে পেশ করে দিবে 5 সেকেন্ডের মধ্যে। যাগো ইমান দুর্বল আস্তে আস্তে মনে করবে এই এআই এটাই আসল, হুজুর গো বয়ান আসল না। এর মধ্যেই দাঁত জ্বালাইসা বলবে এই এআই আমি। তুমি তো তাহলে খোদা। যাগো ইমান দুর্বল। আচ্ছা, সব অনেকে অনেক ব্যাখ্যা করবেন না, আপনার তো বড় চালাক। আমি সোজা সাপটা কথা বলি। এআই অ্যাপস কি না কি জানার দরকার নেই, আমাকে বলেন তো এআই অ্যাপসটা কন্ট্রোল করে চরমনার পীর সাহেব, তাবলিগ জামাত, জামাত ইসলামী, কওমি মাদ্রাসা দেওবন্দিরা? বলেন তো কারা কন্ট্রোল করে? ইসরায়েল আর আমেরিকা। ওরা মুসলমানের প্রিয় বন্ধু না চিরন্তন দুশ্মন? ওরা আমাদের উপকার করবে। দুশ্মন আপনাকে যদি ভালোবাসে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, ডাল মে কুচ। এরপরও বেহায়া বেলাজা জেডি, এদের বুঝাবার ক্ষমতা আমি বান্দা কেন, রসুল বুঝাইলেও কপাল খুলবে না। যার কপাল খারাপ ও আমার বয়ান কেন, স্বয়ং রসুলের বয়ানও ও বেঈমান কালেমা পড়বে না। কত বড় বেঈমান হলে রসুলকে দেখার পরে বয়ান শুনেও কালেমা পড়ে না? কত বড় বেঈমান! এরকম দুই একটা বেঈমানের হিসাব আপনাদের জানা আছে কি? তো চিন্তা করেন তো, যেই রসুলকে দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখার পরেও বয়ান শুনে কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান! নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলের কল্লা কাটবে, নবীর সামনে গিয়া চেহারা দেখে কালেমা পড়েছে। নাম কি? এর নাম কফাল। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়েছে। এর নাম কি? কফাল।